পুজোর আগেই বড় সুখবর, লক্ষ্মী ভান্ডার নিয়ে বিরাট আপডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চলুন আমরা বিস্তারিত জেনে নিই নিউজ হান্ট প্রতিবেদন। বাংলা নিউজ হান্ট প্রতিবেদনে বলছে, পুজোর আগেই বড় সুখবর, লক্ষ্মী ভান্ডার নিয়ে নয়া আপডেট, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প। 21-এর বিধানসভায় ভোটের পরে এই স্কিম চালু করা হয়েছিল। বিগত 3 বছরে এই প্রকল্পের জনপ্রিয়তা এত ব্যাপকভাবে বেড়েছে যে লক্ষ্মী ভান্ডার নিয়ে আবারও বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই স্কিমের দ্বারা উপকৃত হয়েছেন বাংলার বহু মহিলা। শুরুতে এই প্রকল্পে রাজ্যে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 500 টাকা করে ভাতা দেওয়া হতো। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি মহিলারা পেতেন 1000 টাকা করে। এবারে লোকসভা ভোটের আগে এক ধাক্কায় সেই ভাতা অনেকখানি বাড়িয়েই দেওয়া হয়েছে। বর্তমানে এই প্রকল্প মহিলারা প্রতি মাসে, সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তফসিলি জাতি উপজাতিরা মাসিক 1200 টাকা ভাতা পাচ্ছেন। সম্প্রতি আরজি কর কাণ্ডের আবহে এই প্রকল্প নিয়ে একাধিক চর্চা শোনা যাচ্ছে, এমনকি এই স্কিম বন্ধের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে সেই সব জল্পনা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে লক্ষ্মী ভান্ডার যেমন চলছিল ঠিক তেমনই চলবে। গত জুলাই মাসে এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ডিসেম্বর মাস থেকে লক্ষ্মী ভান্ডার আবেদনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন। লক্ষ্মী ভান্ডার রূপশ্রী কন্যাশ্রীর জন্য 60,000 কোটি টাকা খরচ করা হয়েছে। ইতিমধ্যে বাংলার 2 কোটি অধিক মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মমতা বলেন, বেশ কিছু লক্ষ্মী ভান্ডার এখনো পড়ে আছে, সেই সব কাজগুলি পুজোর পরই পেয়ে যাবেন। পুজো হয়ে যাক, ততদিন আমরা এগুলো রিভিউ করে নিই, এই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রায় 60,000 কোটি টাকা লক্ষ্মী ভান্ডারে খরচ করেছে। লক্ষ্মী ভান্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা আরও কিছু অনেক দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে। ইতিমধ্যে 2,15,00,000 মহিলাকে 40,000 কোটি টাকা লক্ষ্মী ভান্ডারে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এই ব্যাপক জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে এই লক্ষ্মী ভান্ডার যে সমস্ত মহিলারা পাচ্ছেন না, তারা এই পুজোর আগেই যে দুয়ারে সরকার ক্যাম্প হবে, সেই ক্যাম্পে কাজ সম্পন্ন হলে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা সম্পূর্ণ পেয়ে যাবেন।